আজকে রান্না করব এই ছোট ছোট বেলে মাছ মানে বাইলা মাছ। আমার বাবার বাড়ি বলে বালু কটকটানি মাছ, যেটাই হোক সবই এক ঘুরে ফিরে। এই মাছগুলো আমি আজকে ভাজি করব কিছু, আর রান্না করব কিছু। আলু দিয়ে ভাজিও করব, আলু দিয়ে রান্না করব। কিছু আইটেম ভাজি করা গুলাও খেতে ভালো লাগে, আবার কিছু ধনেপাতা দেওয়া হালকা ঝোল রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে, মানে কাটা কম। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো মাছ নিয়ে নিছি, আর এই যে নিজেদের ক্ষেত থেকে ছোট ছোট ধনেপাতা উঠায় আনছি, আর এই তো আলু কেটে নিছি, নতুন আলুগুলা। এখন আমি হলুদ মরিচ মেখে নিব লবণ দিয়ে, এই মাছগুলো মেখে নিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ঝালও লাগে, আবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মেখে কড়াইতে তেল গরম করে এখন আমি মাছগুলো কম আছে সুন্দর করে ভেজে নেব। কিছু রান্না করার জন্য ভেজে নেব, আর কিছু শুধু 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 খাওয়ার জন্য ভাত দিয়া ভেজে নেব মাছগুলো। আর কড়াইটা অনেক সুন্দর গরম করে না নিলে কিন্তু মাছগুলো গলে যেত, কারণ বাইলা মাছ কিন্তু অনেক নরম হয়। আমি কড়াইটা প্রচুর গরম করে নিয়েছি, গরম চুলায় রেখে দিছি, এরপরে তেল দিয়ে আবার অনেকক্ষণ গরম করছি। এই তো মাছগুলো এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিব। এই তো দুই পাশে আমি এপিট ওপিট সুন্দর করে ভেজে নিলাম। এগুলো দুইবার ভাজা হবে, এখন একটু হালকা ভেজে বড়গুলো আমি পরে শুধু শুধু খাওয়ার জন্য ভাজবো, আর ছোটোগুলো রান্না করব। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছগুলো ভেজে উঠিয়ে নিছি। এখন আবার কিছু বাইম মাছ দিয়ে দিব, কারণ দুইটা বাইম মাছ আমার ছেলের জন্য দিছি। ওই ছোট মাছগুলো খেতে পারবে না, এই বাইম মাছটা আবার মাংস হবে একটু বড় সাইজের, সেই জন্য বাইম মাছগুলো দিয়ে দিলাম। সাথে আবার আলুগুলো আমি হলুদ লবণ মরিচ এগুলো আমি মেখে সুন্দর করে দিয়ে দিলাম, কারণ নতুন আলু হতে তো আর সময় লাগবে না, মাছের চেয়েও কম সময় লাগবে। তাই কম আছে আমি সবগুলো একসাথে করে সুন্দর করে ভেজে নেব। আর বেলে মাছগুলো থেকে বেছে বেছে আমি কিছু বড় মাছ এখানে ভেজে নিব, মানে আমরা সবাই খাবো ঘরে যে কয়জন আছি। এগুলো আবার একটু ভেজে নিলে ভালো হবে। এই তো দেখেন বেলে মাছগুলো আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি বড়গুলো সুন্দর করে। এখন আমি মুচমুচে করে ভেজে নিছি, গরম ভাতের সাথে কিন্তু সেই স্বাদ হবে খেতে। এখন তো আর গরম গরম খাওয়া যাচ্ছে না, কারণ আরও সংসারে অনেক কাজ থাকে, রান্না বান্না গোসল বাচ্চা কাচ্চা সামলানো। এই তো দেখেন আমি এইগুলা বাইম মাছ বেলে মাছ ভাজা খাওয়ার জন্য রাখছি, আর কিছু আলুও ভাজা রাখছি। আমার কাছে এইভাবে খেতে কিন্তু আলু ভাজা ভালোই লাগে, ভাতের সাথে লোকমায় ভরে ভরে নলার ভিতরে দিয়ে দিয়ে। সেই কড়াইতে দিয়ে দিলাম আমি আবার হালকা একটু তেল, বেশি তেল দিব না, তরকারিটা আজকে যেহেতু ভাজা মাছ তেল দিয়ে। আর কিছু আলু দিয়ে রান্না করব, সেই আলুগুলোও আমি তেলের সাথে একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিব। এভাবে কিন্তু একটু ভেজে নিলে আলুগুলোর মধ্যে ভাজা ভাজা ঘ্রাণ আসে, খাওয়ার সময় একটু মজা লাগে। আমি কিন্তু রান্নাটা কাউকে শিখাই না, আমি নিজে যেভাবে করি, করার ইচ্ছা হয় আমি সেটাই আর কি আপনাদের কাছে শেয়ার করি। প্লিজ আপনারা একটু বলবেন কেমন হয় রান্নাগুলো, হয় খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন, সমস্যা নাই। দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, আর হয়েছে রসুন বাটা। এখন এইগুলা দিয়েও আমি সুন্দর করে একটুক্ষণ ভেজে নিব সময় নিয়ে। ভাজা ভাজা করবো, আগে পানি দিব না, আগে মশলাটাও একটু আলুর সাথে ভেজে নেই। পোড়া তো লাগতেছে না, যেহেতু আলুর গায়ে গায়ে একটু পানি পানি তেল তেল আছে। এরপরে কষানোর পরে এখন দিয়ে দেবো অল্প একটু পানি। পানিটা দিব আমি কষানোর জন্য, এটা কিন্তু রান্নার ঝোলের পানি না। এখন আলুটা পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব কষানোর মধ্যে। এই তো এখন নেড়ে চেড়ে আলুটাও আমি একটু কষিয়ে নিব সময় নিয়ে, যেন আলুটা বেশিরভাগই সিদ্ধ হয়ে যায় সেই জন্য। আর যে কোনো তরকারি কষানোর মধ্যে সিদ্ধ করলে নাকি তরকারি খেতে ভালো লাগে, এটা আমার মায়ের কথা। এটা আমি জানতাম না, যেহেতু আমি আগে তো রান্না করা বুঝতাম না, মা আমারে রান্না শিখাইছে, এটা আমার মায়ের ক্রেডিট। যাই হোক, এই তো দেখেন আলুটা কিন্তু একদম ফুললি সিদ্ধ হয়ে গেছে। এই তো পানি শুকিয়ে এখন নেড়ে চেড়ে আর একটু দেখেন কি সুন্দর হয়েছে। এখন এটা দিয়েও কিন্তু ভাত খাওয়া যাবে, সমস্যা নাই। নিরামিষ তরকারি হিসাবে গণ্য করলে কিন্তু এটা দিয়েও খাওয়া যায়। এখন আমি আর একটু নেড়ে চেড়ে সুন্দর করে পানিটা শুকিয়ে পরে দিয়ে দেব ঝোলের পানি। আজকে আলুর তরকারিতে আমি একটু ঝোল রাখবো, তাই একটু ঝোলটা আমি একটু বাড়িয়েই দিব।
তরকারির মধ্যে, কারণ আলুর তরকারি ঝোল না হইলে শুধু ঘন হলে কিন্তু আবার ভালো লাগে না, বেশি একটা মাটি মাটি লাগে আমার কাছে খেতে। সেই জন্য ঝোলটা আমি আজকে একটু বেশিই দিব। আর তাজা মাছ, ছোট মাছ না, মাঝারি আঁচেরগুলা দিচ্ছি। এগুলার ঝোল খেতে আমার কাছে ভালো লাগে, দুপুর হোক সকাল সন্ধ্যা যাই হোক। আর মাছের ঝোল মানেই তো স্বাদের একটা জিনিস। এই তো আমি অনেক সুন্দর করে কষাইতেছি। এখন দিয়ে দিব আমি ঝোলের পানি। এই তো পরিমাণে একটু বেশি করেই দিব, যেহেতু আমি ঝোল রান্না করব। এটা ভুনা না, মাছ ভাজা আলু ভাজার সাথে। আবার পাতলা ডাল রান্না করছি আমি ধনেপাতা দিয়ে, একটু পাতলাও না ঘনও না, মিডিয়াম করে একটা। আমার ঘরে প্রতিদিনই ডাল রান্না করতে হয়, যেহেতু আমার বাচ্চা আছে, ডাল ছাড়া ভাত খায় না। তাহলে বন্ধুরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিয়েন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে প্লিজ একটা কমেন্ট রেখে যান, সবাই আমার পাশে থাকবেন। এই তো ঝোল দিয়ে আমি বলক ওঠার অপেক্ষা করার দরকার নাই, কারণ আমি মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা যেহেতু কড়া করে বাছছি, এগুলা ভাঙ্গার কোনো চান্স নাই, ভাঙবে না। তাই মাছগুলা দিয়ে আমি যতক্ষণ সময় লাগে রান্না করতে, ততক্ষণ সময় আমি রান্না করে দিলাম। একটা চ্যানেল কিন্তু শখের বসে খুলে, কেউ ইনকামের জন্য খুলে, যেটাই বলেন না কেন, দুইটাই। আমার শখও ছিল আমার রান্না মানুষে দেখবে। আর ঘরে বসে সবাই তো ইনকাম করতেছে, আমি তো অনেক মানে আমি ওরকম বড়লোক ঘরের মানুষ না, মেয়েও না, শ্বশুরবাড়ির না। আমি তাই চাই ঘরে বসে বাচ্চা সামলিয়ে যদি আমি কিছু করতে পারি। তাই প্লিজ সবাই একটু সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যান না সামনের দিকে। হাতের আঙ্গুল দিয়া মুখ দিয়ে একটু কমেন্ট করে দিবেন, সমস্যা কি? এতে যদি একজনের ফ্যামিলি সংসার ভালো হয়। কথা বলতে বলতে এই তো দেখেন আমার ঝোল প্রায় শুকিয়ে গেছে ধনেপাতা দিয়ে। এখন আমি নামিয়ে নিব তরকারিটা। আর যদি সবার একটু ভালো লাগে প্লিজ আমার পাশে একটু দাঁড়ান, আমাকে একটু লাইক কমেন্ট করেন। সবার কাছে তো টাকা পয়সা চায় না কেউ, বলেন সবাই সবার পাশে থাকা দরকার, বলেন প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকেন, আমাকে একটু সহযোগিতা করেন চ্যানেলটা আগায় নেওয়ার জন্য। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।